আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতিসাম টিভি। আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছি সালাফি আকিদা। সালাফি আকিদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্যের কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষেই মানুষকে উভয়ের সাক্ষ্য দিতে হবে, তাহলেই তার সাক্ষ্য টিকবে। সম্মানিত দিনী ভাই বোন, শর্ত মানে বাহিরের জিনিস, যেগুলি আগে বহাল রাখতে হবে, তারপরে সাক্ষ্যর বিষয়টি পূর্ণ হওয়া না হওয়া নির্ভর করবে। এই সাক্ষ্যদয়ের 7টি শর্ত রয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই সাক্ষ্যের প্রথম শর্ত হচ্ছে আন্তরিক ও বাহ্যিকভাবে রেসালাতকে বিশ্বাস করা। আমি যে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহ তাআলা যে তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, তার রেসালাতকে মেনে নিতে হবে বাহ্যিকভাবে, তার রেসালাতকে মেনে নিতে হবে আন্তরিকভাবে, অন্তরে দৃঢ় বিশ্বাস করে সেটা মানতে হবে। 2, এই সাক্ষ্যটি মুখে উচ্চারণ করতে হবে। মুখে উচ্চারণ না করা পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল, এইটা প্রমাণ হবে না। মুখে তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য মুখে উচ্চারণ করতে হবে। এইটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে আনুগত্য প্রকাশ করা। মুখে স্বীকৃতি দিতে হবে তিনি যা নিয়ে এসেছেন তা আমরা কায়মনে আপত্তি ছাড়াই মেনে নিলাম। মেনে নিতে কোনো প্রকার যদি ত্রুটি থাকে তাহলে শর্ত টিকল না, সাক্ষ্য পূর্ণ হবে না। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত এবং ভবিষ্যতের বিষয়ে যা বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে না হবে, পৃথিবীর অবস্থা কি হবে, তিনি অনেক কথা বলে গেছেন। এবং অতীতের অবস্থা, অতীতে নবী রাসূলগণ কেমন ছিলেন, কি তাদের অবস্থা ছিল, যারা তাদের বিরোধিতা করেছে তাদের কি অবস্থা হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো অতীত এবং ভবিষ্যৎকে বলে গেছেন। এই অতীত এবং ভবিষ্যৎকে মেনে নেওয়ার ব্যাপারে সামান্যতম যদি ত্রুটি থাকে তাহলে বুঝতে হবে শর্ত পূর্ণ হয়নি, তখন আপনার এই সাক্ষ্য বাস্তবায়ন হবে না। 5, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব কিছুর চেয়ে সবার চেয়ে ভালোবাসতে হবে। বুখারীর বেশ কিছু হাদিসে প্রমাণ হয়। তার একটি হচ্ছে যে তোমরা মোমেন হতে পারবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সব কিছুর চেয়ে তোমাদের পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার চেয়ে ভালো না বাসছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ভালোবাসা প্রগাঢ় হতে হবে, যার হিসাব নিকাশ করা যাবে না, যে ভালোবাসায় সামান্যতম ত্রুটি প্রকাশ পাবে না। তখনই মনে করতে হবে যে আমার সাক্ষ্য পূর্ণ হয়েছে, কেননা শর্ত পূর্ণ না হলে সাক্ষ্য পূর্ণ হবে না। 6, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সবার কথার উপরে
প্রাধান্য দিতে হবে। তিনি আদেশ নিষেধ যা করেছেন কোনো সময় জীবনে বলা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশের চেয়ে মানুষ রচিত ওই আদেশটি, ওই বিধানটি ভালো। এরকম যদি মানুষ বলে তখন তার শাহাদাত টিকবে না, কেননা শর্ত টিকেনি, এবং সে অনুযায়ী আমল করতে হবে, বাস্তবায়ন করে তা দেখাতে হবে। 7, তার সাক্ষ্যটি জেনে শুনে হবে, জেনে বুঝে হবে। যা আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান শাহাদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে তারা ব্যতীত যারা জেনে বুঝে সাক্ষ্য দেয়, যারা জেনে বুঝে সাক্ষ্য দেয় তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। অত্র আয়াতে প্রমাণ হয় যে মানুষের এই সাক্ষ্য জেনে বুঝে হবে, তখনই মানুষ তার সাক্ষ্যকে মূল্যায়ন করতে পারবে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে সাক্ষ্য যখন জেনে বুঝে হবে তখনই সাক্ষ্য স্পষ্ট হবে। আর জেনে বুঝে যদি সাক্ষ্য না দেয় তাহলে এই সাক্ষ্য উল্টে দেওয়া মানুষের জন্য সহজ হবে। আর জেনে বুঝে সাক্ষ্য দিলে তা মেনে চলা সহজ হবে। যার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা তার আত্মীয় স্বজন দেশবাসী ছিল তারা জেনে বুঝে এই সাক্ষ্য মেনে নিতে পারেনি। যদি না বুঝেই সাক্ষ্য দেওয়া লাগতো তাহলে তারা সহজেই বলতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই 7টি সাক্ষ্যকে আরও স্পষ্ট করে বলতে পারি প্রমাণ সহকারে। তো আমরা যেভাবে সাক্ষ্যগুলি পেশ করলাম, অন্তত এইভাবে সাক্ষ্যগুলির স্বীকৃতি দিলেই আমাদের সাক্ষ্য বহাল থাকবে ইনশাআল্লাহ। আমরা এই 7টি শর্তকে বজায় রেখে সাক্ষ্য বহাল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।